হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আমি আকাশ। আজকে ডে 3 আর আজকে আমরা বাড়ির থেকে রওনা দিব। এখানে আজকেও বৃষ্টি হচ্ছে, সকাল থেকে সারাদিন বৃষ্টিই পড়ছে। তো আমরা বেরিয়ে যাবো 8টার সময়, গাড়ি আমাদেরকে নিতে আসবে। তো আমরা এখন রেডি হবো, কারণ 8টার সময় গাড়ি চলে আসবে আর আমাদেরকে 8টার মধ্যে বেরোতে হবে, এনজেপি যেতে হবে। আমাদের বিকেল 4টেয় ট্রেন, তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা যায়। তো আমরা সেই ট্রেনে যাবো। চলো আপনাদের সম্পূর্ণটা দেখাবো, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো আমরা রেডি হয়ে চলে এসেছি, একদম ফাইনালি রেডি হয়ে আমরা এবার এই হোটেল থেকে বেরিয়ে পড়বো। গাড়ি চলে আসছে, মনে হচ্ছে লেট হয়ে যাবে, কিন্তু গাড়িওয়ালা তো কই, গাড়িওয়ালা কোনো পাত্তাই না এখনো। 9টা বাজতে চললো, আমাকে 2টোর মধ্যে ওখানে পৌঁছতে হবে এনজিপিতে, যে করে হোক। তো গাড়ি চলে এসছে আর আমরা এখন বেরিয়ে পড়বো। 3 দিন থাকলাম, 3 দিনে একটা দিনও মোমো খেতে পারিনি। সকাল সকাল মোমো পেয়েছি, তো মোমোই খাবো। তো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে ব্যাক টু এনজিপি, তাই তো? তো গাইজ, আমরা পৌঁছে গেছি এখন এনজিপি রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি, নিউ জলপাইগুড়ি। তো এই যে দেখতেই পাচ্ছেন সব ট্যাক্সি স্ট্যান্ড, টেকার, অটো। তো আমরা এখন ফ্রন্টের দিকে যাচ্ছি। গাইজ, এখন সব রাস্তা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল অন্যরকম রাস্তা, এখন অন্যরকম রাস্তা। আগে সে ফ্রন্টে নামাতো, এখন গাড়িতে ব্যাক সাইডে নামিয়ে দিয়েছে অনেক। তো আমরা হাঁটতে যাচ্ছি, তো এখন ফ্রন্ট সাইডের দিকে যাবো। প্ল্যাটফর্মে স্টেশনে থাকার মজাটাই আলাদা। এটা গৌহাটি টু ব্যাঙ্গালুরু এসএমভিটি সুপারফাস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে, তিস্তা তোরসা এক্সপ্রেস। আর পাশেই দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস। অলরেডি ফার্স্ট চয়েস করি হচ্ছে ট্রেন না পেলে তখন বাই রোড যায়, কিন্তু প্রথম চয়েস আমাদের ট্রেনে চাপতে খুব ভালোই লাগে। তো আমরা বাসে যাচ্ছিলাম, কিন্তু আমি করলাম না, ট্রেনে যাবো। তো ট্রেনের টিকিটটা কাটা হলো, তৎকাল কাটা হয়েছে, প্লাস এক্সট্রা টাকা দিয়ে কাটা হয়েছে। তো যেটা আমাদের 1600 টাকা লাগে, সেটা লেগেছে 2000 টাকা, 400 টাকা এক্সট্রা নিয়েছে। আমরা 3A পাইনি, তো আমরা সিলভার বুক করেছি, এসএলএ যাবো আমরা। বন্দে ভারত এক্সপ্রেস এনজিপি টু হাওড়া, হাওড়া টু এনজিপি। এটা এনজিপি থেকে ছেড়ে সময় বিকেল 3টে বেজে, আর হাওড়াতে পৌঁছায় রাত্রি 10টা 35-এ। হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস। এখন সেটা হয়ে যাচ্ছে এনজিপি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আর স্টেশনের যেটা ওপিনিয়ন, স্টেশন তো আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। আগে যেটা একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, এখন সেটা নাই। এখন একদমই নোংরা স্টেশনকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, যেহেতু এটা বড় একটা জংশন। 5-এর মধ্যে আউট অফ 3 দেওয়া যাবে স্টেশনকে। আগে পরিষ্কার নিট ক্লিন থাকতো, কিন্তু এখন সেটা নেই, এখন সেটা নোংরা, অনেক নোংরা আছে। অ্যাকচুয়ালি রেটিংস এর কথা যেটা বললাম, যে 5-এর মধ্যে আউট অফ 3, তো সেটা হচ্ছে নোংরা হচ্ছে, তো সেটা আমাদের জন্য হচ্ছে। আমরা কিছু খাচ্ছি, প্যাকেট ফেলে দিচ্ছি, ডাস্টবিনে না ফেলে আমরা প্ল্যাটফর্মে ফেলছি। তো আমরাই নোংরা করছি, আমরাই রিভিউ দিচ্ছি। তো হচ্ছে যতটা পারবেন একটু ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন, দেখবেন নোংরাটা কম হবে। এই যে ট্রেনটা এখন এলো, সেই ট্রেনটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাবে। তো এখনই একটা ভিড়, এটা যে জেনারেল বগি, ট্রেনটা এখনই এলো, তো প্রচণ্ড ভিড়। 3142 নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস চলে এসছে। তো আমাদের বগি নাম্বার হচ্ছে 7, তো আমরা 7-এর দিকে যাচ্ছি। এতো 7, এই বগিটা হচ্ছে আমাদের। তো আমরা এখন এখানে উঠবো। আমাদের ট্রিপ কমপ্লিটেড, ডে 3 আজকে আমি এখানে শেষ করবো। তো আমি বাড়ি চলে এসেছি, আর আমাদের ট্রেন যেটা তিস্তা তোরসা এক্সপ্রেস ছিল, সেটা সঠিক টাইমে ঢুকেছিল। তো আমি সঠিক টাইমে বাড়ি চলে এসেছি। আর যেটা আমরা ঘুরতে গিয়েছিলাম গ্যাংটক, সেই গ্যাংটকের বিষয়ে যেটা আমার ওপিনিয়ন। তো আপনারা যদি এবছরে যদি গ্যাংটক যাওয়ার প্ল্যানিং করেন, তো
তো নর্থ সিকিম এবছর বন্ধ থাকবে, নর্থ সিকিম এবছর খুলবে না। আপনারা নর্থ সিকিম বাদে আপনাদের ওয়েস্ট সাউথ আপনারা যেখানে খুশি যেতে পারেন, চারদিক খোলা আছে। আর হচ্ছে যে একটু বার্গেনিং করবেন, বার্গেনিং প্রয়োজন। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবেন। তো আর আপনাদের কোন জায়গার ব্লগ আপনাদের প্রয়োজন, আপনাদের লাগবে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো সেই ব্লগ করার। তো আজকের জন্য টাটা, বাই বাই, ওকে, গুড নাইট।